রাসূলুল্লাহ নূরের তৈরি, আইনুহু নূরুন, ওজনুহু নূরুন, শাহাদুহু নূরুন, দামুহু নূরুন, আজমুহু নূরুন, ওমা ইখরাজ মিনাল আম্বিয়া ওয়া নূর। নবীর চোখ নূর, নবীর গোশত নূর, কপাল নূর, চুল নূর, রক্ত নূর, হাড্ডি নূর, নবীর শরীর দ্বারা যাহা কিছু বাইরে ওটাও নূর। এই কারণে নবীর পেশাব যদি কেউ পান করে ও জান্নাতে যাবে। আমার পেশাব পান করা হারাম, পীরের পেশাব পান করা হারাম, গৌসের পেশাব পান করা হারাম, কিন্তু নবীর পেশাব কেউ পান করে তার জান্নাতে যাবে। কেউ পান করেছে, একটা মেয়ে ছেলে করেছিলেন, নাম তার উম্মে আইমান, ওসামা বিন জায়েদের মা। উম্মে আইমানের যখন বিয়ে হয়নি, 18 বছর মাত্র বয়স, তখনই নবীর বাড়িতে কাজ করতেন। একদিন মানে আজ শানুন, আমাকে খুব জোর পিপাসা লাগলো, আমি ধরলাম পানি তো কোথাও পাওয়া গেল না, মশকা নাই, তখন টিউবওয়েল ছিল না, একটা দূরে কুয়া ছিল, 140 হাত তলে পানি, এক বালতি পানি তুলতে 1 মণ পানি ওই বালতিতে আড়িত, টেনে তোলাও খুব মুশকিল। তাই কি করব, তা আমি একটা চিন্তা করলাম, হুজুর তো রাত্রিতে পেশাব করেন, বদনাটা হিলিয়ে দেখলাম তা আছে, শরীফ তো নবীর পেশাব পান করে নিলাম। না জেনে পান করিনি, আলিম তো, আমি জেনে শুনে নবীর পেশাব পান করেছিলাম। নবী আমার ইলমে গায়েব জাননেওয়ালা, গায়েবের সংবাদ আর নবী সকালবেলা বলেন, মান শারিবাত, কোন একটা মেয়েতে শারিবাত ওয়াহিদ মুন্নাস গায়েবের শেখা, শারিবাত শারিবাত শারিবু, শারিবাত শারিবাতে শারিব না, শারিবতা শারিব তোমার শারিব তুম, শারিবতা শারিব তোমার শারিব তুল না, শারিবতা শারিব না। একটা মাদ্রাসা তালেবে ইলমে যতটা জ্ঞান আছে গোটা গ্রামের লোক তার সঙ্গে মোকাবেলা করতে পারবেন না। একটা বুঝেছে শারিবাত স্ত্রীলিঙ্গের শেখায়, একটা মেয়ে ছেলের জন্য ব্যবহার করায়, কোন একটা মেয়েতে পান করেছেন? আনা শরীফ তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পান করেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাহেব বলে, ইন্নাকে লান তাশতাকি বাতানাকে আবাদা, আজ থেকে মরণ কাল পর্যন্ত তোর শরীরে কোনো অসুখ হবে না। ইন্নাকে কাদ আহরাজতা মিনান নার, আর তুমি জাহান্নামের আগুনেও কোনোদিন আর পড়বে না। ওসামা বিন জায়েদ তার বেটা বলতেছে, আমার মা 18 বছর বয়সে পান করেছে, আমার মা 80 বছর জিন্দা ছিলেন, তা 18 বছরকার সুন্দরী, তা 18 বছর সুন্দরী হয়েছিলেন, বয়সও বাড়েনি, বৃদ্ধার কোনো ভাবই তার দেখা যায়নি। এটা তো হাদিস শরীফ, এটা খাসাইতে কুবরা কিতাবের মধ্যে লেখা আছে, বুঝলেন। নবীর পেশাব পান করেছেন, নবীর পায়খানা পবিত্র, পেশাব পবিত্র, বুখারী শরীফ থেকে প্রমাণ করতে পারি। আলমারিতে ওই ওই লালগোলার কাছে একটা আলমারি আছে, ওখানে চ্যালেঞ্জ করেছিল যে এরকম নবীর পেশাব পায়খানা পবিত্র, তা প্রমাণ দেখাতে বুখারী শরীফ থেকে। বুখারী শরীফ খুঁজে বাহির করলাম, দিয়া বললাম যে চলে এসো। বলে কোন কিতাব থেকে? বলে বুখারী শরীফ। তো কোন খণ্ডে আছে? বলে এটা প্রথম খণ্ডেই আছে। তার আসেইনি, বুঝলেন। আর গ্রামের লোকজন জোর করে বাহির করে দিয়ে এমামতি দখল করে নিয়েছে, সুন্নিরা এমামতি দখল করে নিয়েছে। আর নবীর উরুস শরীফ ভিড়া পাওনি? নবী উরুস শরীফে কত লোক অংশগ্রহণ করেছিলেন। এটা আপনারাতে মাইকিং করে আছে, বিজ্ঞাপন ছাপা আছে, সবকিছু করে আছে। আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ উরুস শরীফে অংশগ্রহণ করেছেন 1,24,000 জন। সেদিন ছিল ইয়ামুস সুলাসা, বুধবারের দিন। বুধবারের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, উট জবাই করো, গরু জবাই করো, খাসি জবাই করো, দুম্বা জবাই করো। মদিনা লোক বলতেছে এত গোশত, আর গোটা মদিনাতে গোশতের খুশবু, খাবারের খুশবু উঠতেছে, কি ব্যাপারে? বলে খাওয়া দাওয়াটা আগেই করে নাও। যেন আপনারা খাওয়া দাওয়াটা আগে করে নেন। হাদিসের খেলাফ হলো কি? আমার হাদিসটা ভালো করে শোনেন, আগেই তোমরা খাওয়া দাওয়া করে যাবা না কিন্তু কেউ। সবকে গোশত ভাত, সবকে খাওয়ানো, গোশত আর রুটি খাওয়ানো হলো। একটা ছেলে ছিল, এটা হচ্ছে বুঝলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, বুঝলেন। তো ওর মা বলেছিল, হুজুর ইসলামের একটু খাবারটা, তাবারুকের খাবারটা আমার লেগে নিয়ে আসে। তো নবী ডাহিন থেকে হাঁটুতে হাঁটু ভিড়িয়ে বসে গিয়েছে। ছেলের বয়স খুব কম, 8-9 বছর বয়স। তো রাসূলুল্লাহ বলেন, 20টারও বেশি রুটি দাও, আর পাতিলাটায় গোশত ভর্তি করে দাও। আর বেলালকে বলেন বাড়িতে পৌঁছে দিয়েছে। ছোট বাচ্চা, তো বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল। তো মেয়ে ছেলেরা তো তাবাররুক মনে করে খেয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম
মেয়ের উরুস শরীফ কায়েম করলেন। সমস্ত সাহাবায়ে গেলেন না কেউ, সকলেই চলে আসলেন। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলে দিলেন, আল ইয়াউমা উরসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে রাসূলের উরুস শরীফ পালন করলাম, আজকে নবীর উরুস শরীফ পালন করলাম। এটা ভারত শরীয়তের 16 খণ্ডে লেখা আছে, যে কোনো বুজুর্গ ব্যক্তির উরুস শরীফ পালন করা যায়। ফতোয়া তাজুস শরিয়ার জিলদে দহমে লেখা আছে, উরুস শরীফ যে কোনো লোকের উরুস শরীফ পালন করা জায়েজ আছে, বুঝলেন। এটা ফতোয়া রাজাবিয়াতে লেখা আছে, 4th খণ্ডে লেখা আছে, এটা কেতাবুল জানাই যে উরুস শরীফ পালন করা জায়েজ আছে। আর এরা ধুঁড়ি পায় না, হাদিসে ধুঁড়ে পাইছে না, কি করে পড়েছে? ফতোয়া রাজাবির 1 পৃষ্ঠা পড়ার তো ক্ষমতা নাই, 1 পৃষ্ঠা পড়ে তো মানে করার ক্ষমতা নাই। আর এখানে আমাদের ওই জীবনী গাহা মৌলবী সাহেবরা বলেন, নিরপেক্ষ ভাবে বলে, তাতে কাউকে কিছু বলার চেষ্টা করে না, তাতে ওরা সুযোগ পেয়ে যায়। এই কারণে ওরা বলবে যে জীবনী গাহা মৌলবীকে লিয়েছে, জীবনী গাহা আমিনা রে আমিনা, ফাতেমা রে ফাতেমা। এখন যদি প্রসঙ্গ আমিনা রে আমিনা, তুই হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারবি? রে শব্দটা তানকিসের জন্য ব্যবহার করা হয়, রে পেয়ারের জন্য ব্যবহার করা হয়, আর এ ছোট মানুষের জন্য ব্যবহার করা হয় রে। আর যে শব্দটা মুশতারাক শব্দ, যেটা ছোটদের জন্য এবং ভালোবাসার জন্য ব্যবহার করা হয়, এরকম শব্দ নবীর জন্য ব্যবহার করা চলবে না। এইতে গিয়েছিলাম ভগীরথপুর ডমকুল, ফুরফুরার এক পীর সাহেবের বংশের ব্যক্তি, ওরা তো সবাই পীর সাহেবের বংশ। এখন বর্তমান 44টা পীর একই গদিতে, 44টা পীর বুঝেন। এসে বলতেছে, মুহাম্মদ রে মুহাম্মদ, আমি আল্লাহ তোকে ভুলি নাই রে মুহাম্মদ। আর আমি রেজবি, আমি সুন্নি, মেজা তো খুব গরমে গেল, বুঝলেন, পাগড়ি বেঁধে চলে এসেছিলাম। সভাপতি কিন্তু জ্ঞানী ব্যক্তি ছিল, ওই জেনারেল শিক্ষিত ব্যক্তি ছিল। বলে একে মানা করেন বক্তব্য দিতে, একে তোবা করতে হবে, কলমা পড়তে হবে, আর বাড়িয়ালি লিখা পড়াইতে হবে। সভাপতি মানে তুমি বন্ধ করো। কি হলো হুজুর? বলবে যে মোহাম্মদ রে মোহাম্মদ, আল্লাহ বলেন মোহাম্মদ রে মোহাম্মদ, আল্লাহ বলেন মানে কোরআনে, তো কোরআনে মোহাম্মদ রে মোহাম্মদ দেখিয়ে দাও আমাকে, কোন আয়াতে আছে মোহাম্মদ রে মোহাম্মদ? আমি আল্লাহ তোকে ভালোবাসি রে মোহাম্মদ, কোন জায়গাতে আল্লাহ বলেছে মোহাম্মদ রে মোহাম্মদ শব্দ দেখিয়ে দাও। কোরআন শরীফ তার শুধু আপনাদের গ্রামে নেই, সারা পৃথিবীতে তো কোরআন শরীফ লেখা আছে। আমেরিকা থেকে সমীক্ষা করে বলেছে, পৃথিবীতে সব থেকে বেশি তেলাওয়াত করা হয় কোরআন শরীফ, সব থেকে বেশি ছাপা হয় আল্লাহর কালাম কোরআন শরীফ, বুঝলেন। তা দেখাও কোরআন শরীফ কোন জায়গাতে আছে। তো ওটা দেখাতে পারবো না। আমি শুনেছি আমাদের হুজুর, তোমার হুজুরেরাও তো লেখাপড়া ভালো করে জানে না। কোনটা তোমাদের হুজুর ভালো লেখাপড়া জানে? সব ফুরফুরা দোহাই দিয়া চলো। তোমাকে তোবা করতে হবে, তোমার বাড়ি আলি লিখা পড়াইতে হবে। তুমি আমার নবীর সঙ্গে তানকিস করেছো, আমার নবীকে ছোট শব্দ ব্যবহার করেছো। আর না জেনে যদি ব্যবহার কর, তোমাকে তোবা করতে হবে। জেনে শুনে করো তো তোমার বিবির সঙ্গে লিখা বিয়া পড়াইতে হবে। তা এরকমই বুঝেন, আপনাদেরকে আমি আরজ করি, আবেদন করি যে মেলা জিনিস এরকম শরীয়তে আছে যেগুলা করা না যায়, যে হারাম, কিংবা যেগুলা যায় সেগুলা থাকলো। ওই আর একটা জীবনী গাইছে ইমাম হুসাইনের, কি গাইছে? হাইরে ফরাতের মিষ্টি পানি শিয়াল কুকুরে পান করলো, এজিদের সৈন্যরা পান করলো, সীমার পাপির দলে পান করলো, হুসাইন পেল না। হুসাইন কত দুর্বল দেখাচ্ছে এখানে, হুসাইনকে কত দুর্বল, যে এজিদেরা পান করলো, শিয়াল কুকুরে পান করলো, হুসাইন পেল না। আর মেয়ে ছেলে চিন্তা করলে, হাইরে আমার হুসাইনের কষ্ট। তুমি তো এর মধ্যে কোন জিনিসটা হুসাইনকে ছোট করা হয়েছে এই বুদ্ধি তো তোমার নাই। তোমার তো মাথার মগজে মাত্র 150 গ্রাম, মেয়ে ছেলে মাথার মগজের ওজন মাত্র 150 গ্রাম, বেটা ছেলে মাথার মগজের ওজন 300 গ্রাম। এটা দেখাও তো কোন কেতাবে, কোন জীবনীর কেতাবে লেখা আছে যে হুসাইন পানি পেল না। আমার খাজা গরিব নওয়াজ সম্বন্ধে অনেকক্ষণ শুনলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে বলেছিলেন, যাও পানি আনতে যাও।
যে বলোগা যে এ আনা সাগর পানি খাজানে বোলায়া, তো লোটা এমনি যে 1 কেজি লোটাটা দেখেছি আমি, আজমেরের লোটাটা দেখেছি 1 কেজি পানি আটবে। খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ লোটা দেখে বেরিয়েছে আনা সাগর পানি আজা বোলায়া তুঝে খাজা, তো কোটি কোটি মুন পানি। আমি তা আনা সাগর দেখি কত বড়, যারা দেখেছেন একটা লোটায় ঢুকে গেল। এ যার 531 হিজরিতে আমার খাজা গরিব নওয়াজের জন্ম, 531 হিজরিতে যার জন্ম, আর আমার হুসাইন মুর্তজার বংশের সন্তান, আর আমার হুসাইন ফোরাত নদীকে পারলো না, ফোরাত নদীকে আনতে পারলো না। আপনি হাদিস জানেন না, সবাই মুহরিকা কেতাবে লেখা আছে। কেতাবে লেখক আল্লামা ইবনে হাজার মাক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার হুসাইন মুর্তজা যদি একবার ফোরাত নদীর দিকে তাকিয়ে বলতেন কষ্ট পাচ্ছি, তো ফোরাতের পানি আপন মুড়কে ঘুরিয়ে দিয়ে হুসাইন মুর্তজার তাম্বুর তল দিয়ে প্রবাহিত হয়ে যেত। এটাই শায়খে মুহরিকে কেতাবে মক্কা শরীফের কেতাব আল্লামা ইবনে হাজার মাক্কি বলেছেন, বুঝেন। কিন্তু ওটা আমার হুসাইনের গ্যারান্টি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, জিন্নি লা রাআইতু মাকতাল হুসাইন, আমি হুসাইনকে জবাই করার জায়গাটা দেখতে পাচ্ছি। ওটা মুহররম চাঁদের 10 তারিখে হবে, শুক্রবারের দিন হবে, সূর্য ঢলকার পর শহীদ হবে। এটা গ্যারান্টি ছিল, কারবালা প্রান্তরের গ্যারান্টি ছিল। বেরাদারিন ইসলাম, তাই উরুস শরীফ করা জায়েজ আছে। তবে এখানে কোনো পীরের যখন মাজার নাই, তো আপনি ওই আন্দাজের উপর কোনো পীরের মাজারের কথা বলবেন না। স্বপ্নে কোনো পীরের মাজার দেখলে ওখানে উরুস শরীফ করা চলে না। স্বপ্নে হোক, যেমন একটা এই মহৎপুরের দিকে হয়ে গেছে, স্বপ্নে এক হাজি দেখলে 3 দিন পরিয়ে বসছে, তো ঠিক সেখানে কোন পীরের মাজার আছে, এক জায়গাতে পীরের বাবার মাজার তৈরি করে দিল। পীর বাবার মাজার তপ করা হারাম, পীরের মাজারে সেজদা করা হারাম। আমি একটা সুন্নি, আমি একটা কট্টরপন্থী সুন্নি রেজবিলাইনের ব্যক্তি, একটা পীরের মাজারকে সেজদা করা হারাম। দেওবন্দি তুমি যে বলো পীরের মাজারকে সেজদা করে, কোন সুন্নিটা সেজদা করে? এটা মিথ্যা কথা বলে একদম। কোন মুসলমান, কোন মাসলাকে আলা হাতের ব্যক্তি পীরকে সেজদা করেন না, চুমা দেয়। আর চুমা দেওয়াকে সেজদা করাকে তুমি একই মনে করো, তো তোমার মতো হুমুকুল আহমাক জাহেল আজহালাবার কে আছে? পীরের পায়ে চুমা দেওয়া জায়েজ। মিশকাত শরীফ 2য় খণ্ড 52 মুসাফা ওয়াল মুআলাকাত এলাকা আছে। জারে রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে এসেছিলেন। আমরা বড় লোক বংশের ব্যক্তি ছিলাম, হুজুরের কাছে ইসলাম ধর্ম কবুল করে দেখা করতে এসেছিলাম। হুজুর হঠাৎ বাইরে গিয়েছেন, ফানাতা বাদারু মির রাওয়াহিলানা, মানে উট থেকে ঝাপাঝাপ করতে লাগলাম। ফানকাব্বালু ইয়াদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রিজলাহু, হুজুরের হাতেও চুমা দিলাম, হুজুরের পায়েও চুমা দিলাম। পায়ে চুমা দিলে কেমন করে চুমা দেওয়া হয়? পাখি কি খাড়া করে? বলে ঝুঁকলি সেজদা। আপনাদের দিকে তো পাট আছে, আমাদের দিকে আরো বেশি পাট। আমাদের দিকে পাটে যদি ঠিকা দেওয়া যায়, বুঝলেন, যে তোরাকে 4টা পাটে আমরাকে ঠিকা দিয়ে দেয়, 6টা পাটে লাগবে, ঠিক আছে 6 পাটে, বলে তাই হলো যা। এই যে মাথা ঝুঁকাবে হেসে নিয়ে, বুঝলেন, তার তুলবে না শেষ না করা পর্যন্ত। তাহলে তো কত সেজদা, লম্বা সেজদা হয়ে গেল। যে মাথা ঝুঁকালি সেজদা যদি হয়ে যায়, তাহলে তো সব মুনিশ গালা কত মাথা না ঝুঁকালে কাজ করার তো উপায় নাই।